কি ফয়জুল লোক যে উনি কোথায়? আমি থানার অফিসার, থানার কি আছে আর মুরব্বী? আচ্ছা, ওই যে মেয়ের স্বামীর নাম কি? ফয়জুল হক। ফয়জুল হক আপনার কি লাগে? ফয়জুল হক কি লাগে? আপনার হাজবেন্ড? ওদের স্টেটমেন্ট নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনার হাজবেন্ড না? তাহলে এদিকে কাগজটা দাও। ওই সুমি কে? সুমি বেগম আপনার সতীন? হ্যাঁ, আর ইয়ে কই ফয়জুল ভাই কোথায়? আপনি বড় না ও বড়? তাই ফয়জুল ভাই কোথায়? বাড়িতে নাই? আপনার শাশুড়ি কই রাখেন তো? শাশুড়ি আছে এখানে? ওই যে আপনি আসেন একটু। আসেন আসেন, এদিকে আসেন। এই দুইজন লোক বুঝাইলাম। কথা এই বলেন, কামালি? কথা বলেন, আমি কথা বলছি। কামালি, এই বসেন স্যার বস। না ঠিক আছে, কামালি। এদিকে আসেন, আপনার কাছে আসি। এই আমি তো জানি সে বাড়িতে ও আছে। না তুই দিওটা সেভেন তুই। বাড়িতে নাই? হ্যাঁ, নাম্বার দেন। অত্যাচার করে কেন মহিলাদের? ওনারে পাইলে কথা বলতে ভালো হবে, এটা ভালোর জন্য। আমরা সেই ঢাকা থেকে আসছি, আপনার নাম্বারটা দেন। নাম্বার তো আপনি যদি ওনার না ওয়াইফ, দেন। শুনেন আমি বলি, ওনার বড় ওয়াইফ আমাদের কাছে অভিযোগ করছে, হ্যাঁ, সে এরকম জায়গায় জায়গায় বিয়ে করে তারপরে কোনোভাবে স্থানীয়ভাবে অনেকবার বিচার বসাইতে পারে না, তারপরে মাইর দূর করে। সেদিন তারে মারছে, এর আগের দিন তার ইয়েরে মাইর আসছে, মারে মারছে। হ্যাঁ, এটা অলোকদা আছে না ভাই, অলোকদা ওইটা তদন্ত করছে একবার। ইয়ে আমরা কিন্তু এমনি আসি নাই সব। শামসুদ্দিন না না, থানায় অভিযোগ হয়েছিল, কোর্টে মামলা রিপোর্ট করেছে। কোর্টে মামলা হয়েছিল। এটা না কোর্টে দেওয়া হয় নাই। কোর্টে না দিলে তো বিচার কিছুই পাবে না। 017 না অলরেডি এটা নিয়ে এলাকার বিশিষ্ট মানুষ 59 বসছিল, বসে একটা সমাধান 06 39 95। এটা কার নাম্বার? ওনার নাম্বার, বন্ধ নাম্বার। আপনার কি লাগে? মই আপনারটা তো বন্ধ। আপনার মোবাইল নাম্বার বলুন। ফোন নাম্বার বলুন। এটা কল দেন তো। এই এখন আমার টেলিফোন নাম্বার দিন। আমার নাম্বারে কল দেন। শোনেন, ভালো হবে, ভালোর জন্য আমরা সহযোগিতা করি মানুষদেরকে। হ্যাঁ, সবকিছুই সমাধান আছে। এটা মহিলারা কেন সময় দিতে করে? আপনার বিয়ের কথা নিচ্ছে, আপনার এটা বিয়ের পর 1 বছর না? খাবির নাম আছে এখানে আছে কিছু এখানে নাই। এই তুমি এদিকে ওকে এদিকে ওই তো এদিকে তোমার কোন বাড়ি? এদিকে তোমার কি লাগে উনি? এর নাম মোবাইল নাম্বার টাম্বার নেন। আপনার নাম্বার দেন, নাম্বার দেন। 017 56 56 366 531। কল দিচ্ছি আমি। কি নাম আপনার? আপনি জানতেন আপনার যে মানে সতীন আছে বা ওনার ওয়াইফ ছিল, জানতেন এগুলা? আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি সিলেটে না? সিলেট কোন জায়গা? অ্যাড্রেস লেখেন না, লিখে রাখেন। ওই যে ভিডিও আছে সব। আচ্ছা, ওই যে ভিডিওতে সব ডকুমেন্টস ভিডিওতে। কোথায় বাড়ি কোথায় বললেন? সিলেট কোথায়? সিলেট আমাদের বাসা বাড়ি। মানে গ্রামের বাড়ি কই আপনার? গ্রাম হবিগঞ্জ। হবিগঞ্জ কোথায়? বানিয়াচং থানা হবিগঞ্জ। হ্যাঁ বলেন, হবিগঞ্জে তো আমার নানার বাড়ি। বলেন, বানিয়াচং থানা কোন গ্রাম? এটা হচ্ছে সান্দার মহল্লা। সামদের মহল্লা। আপনাদের ইউনিয়ন? বানিয়াচংই। আচ্ছা, আপনি যেটা করবেন, আপনার স্বামী আসলে, হ্যাঁ, আপনি আমাদের নাম্বার দিবেন। আমি যে নাম্বারটা আছে না, এই নাম্বার আপনি দিবেন, ঠিক আছে? আপনার কত? 71 লাস্টে? লাস্টে 71, এটা আমি কল দিছি। তো ভাই এর চেয়ে তো আর বেশি কিছু নেওয়ার তো সুযোগ নাই। শাশুড়ি কোথায়? শাশুড়ি আপনার শাশুড়ি কই? এরা আর একবার চার কেন শাদি করে এরা তখন এইগুলো আর কে কে থাকে? আর কে কে থাকে এখানে? ওরাই তো আপনারা হাজবেন্ড ওয়াইফই থাকেন? বাচ্চা আছে আপনার? আচ্ছা, এই আমরা বর্তমানে গ্রামের নাম কিটা বললেন? আনোয়ারপুর। আনোয়ারপুর, শাদিপুর। আমরা শাদিপুরে অবস্থান করতেছি। এই যে আমাদের যে সুমি, শাদিপুর না, এটা হচ্ছে আনোয়ারপুর, আমাদের সংস্থায় যে অভিযোগ করেছিলেন সুমি বেগম, তাই এরই ধারাবাহিকতায় আমরা এখানে যে যাকে অভিযুক্ত করা হয়েছে আমাদের সংস্থায়, সেটা হচ্ছে আপনার ফয়জুল হক। এই ফয়জুল হকের এই বাড়িতে আমরা আসছি। আসার পরে ওনার এখানে দ্বিতীয় স্ত্রী পেয়েছি। এদিকে দেখেন, কি নাম আপনার? শায়লা চৌধুরী পেয়েছি দ্বিতীয় স্ত্রী।
আর যে অভিযোগ করেছেন প্রথম স্ত্রী, তাহলে আমরা মোটামুটি সত্যতা পেয়েছি। হ্যাঁ, এখানে উনি আত্মগোপনে আছেন এবং ওনাকে পাই নাই আমরা। হ্যাঁ, কিন্তু আমরা মেসেজ পেয়েছিলাম উনি আছেন এখানে, কিন্তু হয়তো উনি চলে গিয়েছেন, কেউ বলে দিয়েছে এখান থেকে। তো ঠিক আছে, আমরা বিষয়টা আরো তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে বিষয়টা জেনে আমরা তাকে মামলা নিয়ে আমরা আপনাদেরকে বলেছে আর আমি সকাল থেকে বাড়িয়ে দিই। পারিনি। তো আমরা মোটামুটি পেয়েছি, এটা দ্বিতীয় স্ত্রী ওনার। হ্যাঁ, অনেক সময় আর ভিডিওটা নিয়ে নেন এগুলো শুনে দরকার, তাকে পাইলে তো পেয়ে যাবো। মানুষেরা জিগেলেই পাইবেন যে কে নিয়ে আসে অন্য ওনার দুইটা বাচ্চা আছে, এটি যে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আপনার তো বাচ্চা আছে না? বাচ্চা আছে, ওনার স্ত্রী তো উনি তো অভিযোগ করছে, ঠিক আছে, কেন অভিযোগ করলো? সামান্য কিছু তো আছে, যদি কিছু না থাকতো তো অভিযোগ, হ্যাঁ অবশ্যই আছে। আপনি জানেন আরেকটা মহিলা আছে, ওর বাচ্চা আছে, ওয়াইফ আছে, আপনি খরচ কিভাবে দেয় না, এগুলা মাইট দূর করে কেন করে এগুলা? কেন? এটা সম্পূর্ণ সবার খরচ দেবে না, ঠিক আছে? এটা একজন না না প্রমাণ আছে, ভিডিও জি না, এগুলো তো সম্পূর্ণ মিথ্যা কথা যে খানি খরচ দেয় না। আপনি কি হন? আমি ওর বই নাই, ভাইয়ের বই। লোকের বই। আপনার কি বিয়ে হয়েছে? ছেলে মেয়ে আছে? স্বামী কি করে? ঢাকায়। আচ্ছা, স্টেটমেন্ট নাও তো, উনি কি বলে? বলেন আপনার আমার ভাইয়ের কোনো সময় যে খানি খাপড় কিংবা মায়ের দই এগুলো সম্পূর্ণ ভুল, বুঝছেন? কারণ কোনো সময় দেখি নেই যে আমার ভাবি আমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করতে, বুঝছেন? যাই করে সব সময় রাগারাগি। আচ্ছা, একটা সংক্ষিপ্ত নেই, উনি ঢাকাতে জব করতো, সম্পূর্ণ টাকা নাকি ওনার স্বামীরে দিত, উনি টাকা নিয়ে দাঁড়ান, জুয়া খেলতো, এগুলা জানেন? আপনার ভাই যে জুয়া খেলতো জানেন না? ভুল, মিথ্যা ভুল, আমি ছিলাম ভাইয়ের সাথে ঢাকায়। আচ্ছা, তখন আমার বিয়ে নেই, ভাইয়ের সাথে আমি ছিলাম। এই জন্য ভাই যে প্রথম স্ত্রী, তখন আমি ছিলাম ভাইয়ের সাথে। আমার বাচ্চা তখন পুরো একটাই ছিল, প্রথমটা আমি ভাইয়ের সাথে ছিলাম। তখন কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ সত্যি তো আমার দেখা চোখে দেখা। মানে মিথ্যা কথা হয়ে তো লাভ নেই। কিছুদিন আগে যে এখন যে বর্তমান অভিযুক্ত কি নিয়ে? এটা অভিযোগটা হচ্ছে আপনার কি অরিজিনালি বাড়ি বানিয়েছ না অন্য কোথাও? আগে আপনার কোথায় বিয়ে ছিল? কোথায় বিয়ে ছিল আগে? আমার বিয়ে সব খুলনা। আপনার হাজবেন্ডের সাথে কি ডিভোর্স হয়েছিল? কখন হয়েছিল এটা? বলি শুনে যদি ওরকম পুরুষের নামে এরকম অভিযোগ আসে তাহলে কোন পুরুষই বাংলা বাঁচতে পারবো না। আর এটা আমরা বুঝতে পারবো। এটা আমরা বুঝবো, আপনার একটা বলতে পারবেন। ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ওই পুরুষ মহিলার বয়ে দরজা আটকে রাত্রে কিসের পুরুষে? সে এই তো কষ্ট সবার এটা। গ্রামের বিচার মানলো না, সাংবাদিকের বিচার মানলো না, থানার বিচার ওই মহিলা শুধু মানলো না। মহিলায় না, সেও মানে নাই। সে মানছে, সে বলছে ওরা যা বলবে তাই। না মানে নাই, মানে নাই, রায় তামিল হয় নাই। ওরা তো এটা ওইখানে কে কে ছিল? কুতুব মেম্বার ছিল, জসিম ছিল। আপনারা খুঁজে বের করেন কে কি কইছে, কে ঠিক আছে। সত্য কে মিথ্যা সেগুলা ফাইলে দেব। আপনার তো কিছুদিন আগে আপনার ডিভোর্স হয়েছে, আপনার হাজবেন্ড আইসা ওইখান থেকে আইসা আপনার সাথে ডিভোর্স হয়েছে। এর আগে তো ছিলেন আপনি। ডিভোর্স তার আগেই হয়েছে, সে ডিভোর্সের ফেল সিরে ফেলা দিছে, সে দ্বিতীয়বার আবার নেওয়ার জন্য, সেটা আমরা মানি না। আসসালামু আলাইকুম। আজকে অবস্থান করছি আমি সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত জগন্নাথপুর থানার অন্তর্ভুক্ত আনোয়ারপুর গ্রামে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয়কে। উনি আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। আমাদের পাশে আছেন মিজান ভাই, আছেন এসআই মিজান ভাই, এবং জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ মহোদয়কে। উনি একটি ভুক্তভোগী নারী, সে ন্যায় বিচার পাওয়ার জন্য ওনারা আমাদের সাথে এসেছেন। এসআই মিজান ভাই সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমরা এখানে এসে আসলে ভুক্তভোগী নারী যে অভিযোগটা করেছিলেন যে স্বামী দ্বিতীয় বিয়ে করেছে, তার একটা সত্যতা পেয়েছি এবং সেটা আমাদের অন ভিডিও স্টেটমেন্টে আছে। এখানে যে দ্বিতীয় স্ত্রী যে ওনাকে পেয়েছি, উনি দ্বিতীয় স্ত্রী। আর প্রথম স্ত্রীর বাড়িতে আমরা যাব, তো ওনাকে অনেক ধরনের নির্যাতন উনি করছে। আমরা মোটামুটি সত্যতা পেয়েছি, কারণ ফয়জুল হককে আমরা পাইনি। তো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা আপডেট দিব যে আমরা কতটুকু করতে পেরেছি বা এই ভুক্তভোগী নারীর পরবর্তী স্টেপে আমরা কোথায় যাব। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাড়িতে গিয়ে ওনার বউ পাইছে একটা ওইখানে। বাচ্চা দুটো আছে, বাচ্চা দুটো 8 মাস ধরে আমি লইয়া বাপা ভাই আছে, খায়রাম লইয়া বাপা বাপা। আচ্ছা, এখন আপনারে আমাদের সংস্থা, হ্যাঁ, আপনার মনে করেন কোর্টের মামলা টামলা যা লাগে, যা করা লাগে সবকিছু আমার সংস্থা করে দিবে, হ্যাঁ, যদি আপনি চান। আর যদি ডিস্টার্ব করে, আবার এসে ডিস্টার্ব করে, বা আপনি মনে করেন যে মামলায় যাওয়াটা উচিত, কি কোন মামলা ছাড়া তো তাকে সেবা দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সুনামগঞ্জ জেলার অন্তর্গত
জগন্নাথপুর উপজেলার 1 নং কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে। বেশ কিছুদিন আগে আমরা সুমি বেগম নামে একজন ভুক্তভোগী মহিলার অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে এই সুমি বেগমের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন, শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের নির্যাতন এর প্রমাণও পেয়েছি। এ নিয়ে কয়েকবার বৈঠক হয়েছে তাদের মধ্যে, কিন্তু কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত ওর স্বামী ফয়জুল হক সে অন্যত্র আরেকটা মেয়েকে নিয়ে চলে আসছে এবং বিনা বিবাহে বেশ কিছুদিন তারা আনাইজিনাই গ্রামে, পার্শ্ববর্তী আনাইজিনাই গ্রামে আসাব মিয়া সাহেবের বাড়িতে অবস্থান করছে। ওইখানে তাদের বিয়ে শাদী হয় নাই। বেশ কিছুদিন পরে ওর স্বামী কুচ করে আসছে এখানে, আইসা এর সত্যতা প্রমাণ পাইছে, পরবর্তীতে ডিভোর্স দিয়ে গেছে। এরই ভিতরে সুমি বেগমকে একবার মারধর করার পরে আমার কাছে গেছে, যাওয়ার পরে আমি বিষয়টা নিষ্পত্তির জন্য ওদেরকে ডাকছি, ওরাও গেছে। সুমি বেগম সংসার করবে না, সেও সুমি বেগমকে নিবে না। শেষ পর্যন্ত ওইখানে বৈশা একটা আপোষে মীমাংসা হয়েছিল যে সুমি বেগমের কায়িক পরিশ্রম দ্বারা অর্জিত অর্থ দিয়ে যে মালগুলা কিনেছে, ফ্রিজ, টিভি, ওয়ার্ড্রপ, শোকেস, এই সবগুলা মাল সুমি বেগম পাবে এবং 40,000 টাকা উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গে একটা সিদ্ধান্ত নিছে যে 40,000 টাকা দিবে এবং তাদের ডিভোর্স হয়ে যাবে। সুমি বেগম মেনেছিল, কিন্তু সে মানে নাই। সে প্রথম মানছে, পরে বলছে যে সময় সুযোগ করে সে টাকা দিবে। কখন দিবে এর কোনো সুনির্দিষ্ট ডেট নাই, যার কারণে বিচারক মণ্ডলী এই সিদ্ধান্তে আর অটল থাকতে পারে নাই। তারপরে সুমি বেগমের আম্মাকে কিছুদিন পরে আবার মারধর নির্যাতন করছে। থানায় একটা অভিযোগ করা হয়েছিল। সম্ভবত সাইফুদ্দিন ভুইয়া উনি আসছিলেন, বিষয়টা দেখেছেন এবং এর সত্যতা পেয়েছেন। তারপরেও ওসি মহোদয়ের সাথে এই বিষয় নিয়ে ওনারাও কথা বলছেন যে এটা সামাজিকভাবে সমাধান করতে পারলে ভালো। কিন্তু দীর্ঘদিন যাবৎ, এই 8 মাস যাবৎ সুমি বেগম তার স্বামীর কাছ থেকে কোনো ধরনের ভরণ পোষণ তো দূরে থাক, বাচ্চাদেরও কোনো কিছু দেয় নাই। বিদায় সে আবার আমার শরণাপন্ন হওয়ায় আমি আমাদের কেন্দ্রীয় অফিসের আমার শ্রদ্ধেয় পরিচালক প্রশাসন ওনাকে জানানোর পরে উনি আবেদন করতে বলেন। আবেদন করার পর আমরা বাংলাদেশের সর্বোচ্চ যে মহল, সুপ্রিম অথরিটি যাদেরকে বলা হয়, ওই সব জায়গায় এই বিষয়ে চিঠি দিয়েছি। 8টা জায়গায় চিঠি দেওয়ার পর আমাদের মহামান্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, এসপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়, নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জ জগন্নাথপুর, এরপরে আমাদের লোকাল চেয়ারম্যান, কলকলিয়া ইউপি চেয়ারম্যান, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু চিঠি আসছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে আসা, আমরা এটা সরজমিনে দেখার জন্য। আমাদের সাথে আজকে আমাদের বিট পুলিশ, আমাদের কলকলিয়া ইউনিয়নের উনি আসছেন, মিজান ভাই, উনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাদের পাশে রেখে উনি দেখলাম কয়েকজনের সাথে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন, এর সত্যতাও পেয়েছেন এবং আশা করি আরও পাবেন। তো আমি চাচ্ছি আজকের এই বিষয় নিয়ে আমার পরিচালক প্রশাসন মহোদয় কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওই আমাদের সংস্থায় যে ভুক্তভোগী অভিযোগ করেছিলেন যে সুমি বেগম, ওনার যে চাওয়া বা কথা ছিল স্থানীয়ভাবে বেশ কয়েকবার বসার পরও সমাধান হয়নি। তো আসলে আমাদের সংস্থায় তারাই অভিযোগ করে যারা নির্যাতিত, নিপীড়িত, যাদের একটি মামলা চালানোর মতো ক্ষমতা নেই বা তারা আসলে ওইগুলো বুঝেও না আইন সম্বন্ধে, এই জন্য তারা সবসময় প্রতারিত হয় বা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। তো আমি কথা দিচ্ছি, যেহেতু আমরা ওইখানে গিয়েছিলাম, ওনার কথার সাথে মিল পেয়েছি, ও দ্বিতীয় বিবাহ করেছে এবং আমরা ওইখানে তাকে পাইনি, ফয়জলকে। আর এইখানে আমরা আমাদের সাথে জগন্নাথপুর থানার এসআই মিজান ভাই সহ আমরা এইখানে এসেও আমরা এইটা সত্যতা পেয়েছি যে উনি আসলে নির্যাতিত, নিপীড়িত। আর এইখানে মিজান ভাই যেটা বেশ কয়েকবার আপনি বসেছিলেন, 40,000 টাকা একটা কথা হয়েছিল, এটা কি কোনো লিখিত হয়েছিল? লিখিত হয়েছে, আছে ওইটা? আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি,
আমরা উনি কোর্টে ওনাকে দিয়ে আমরা মামলা করাবো, হ্যাঁ, এবং এখানে যত ধরনের সহযোগিতা করা লাগে আমরা সেটা করে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, মামলা চলমান থাকবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য যতটুকু সহযোগিতা আপনাকে করা লাগে আমরা করব। আপনি কি বুঝতে পারছেন? বুঝছেন কি না? যতটুকু করা লাগে আমরা করব। আর আপনাকে যদি নেক্সট টাইম সে কোনো ধরনের হুমকি দামকি এগুলো দিতে চায়, এই ব্যাপারে আমরা এখানে যারা স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ, বা যার সাথে কথা বলা লাগে, হ্যাঁ, সেটাও আমরা বলবো। মানে আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। আপনি কি আমরা যেভাবে কথা দিয়েছিলাম ঢাকা থেকে আসবো, আপনি কি স্যাটিসফাই, মানে খুশি আছেন আমরা আমাদের কথা রেখে? জি খুশি আছি আপনি। আচ্ছা, আপনার কি বিশ্বাস হয় যে আমরা আপনাকে সহযোগিতা করব যা যা করা লাগে? আমার বিশ্বাস হয় আপনার সহযোগিতা করবেন। আচ্ছা, তাহলে আপনি ভয়ের কিছু নাই। আচ্ছা, আপনার সুযোগ্য সহদর ছেলে কই? ছেলের খবর তো আপনি আজ থেকে 8-10 বছর ধরে জানেন। আর 10 বছর ধরে না জানেন? জানলে না জানলে যে বিচার সালিশ আর 10 বিয়ে করছে কয় বছর? হ্যাঁ, আমার ছেলে ছেলে তো বাগে বিয়ে করছে মনে হয় 7-8-10 বছর হয়ে গেছে। 8-10টা 8-10 বছর হয়ে গেছে। অনুমানিক 8-10 বছর হয়ে গেছে। কয়টা বিয়ে করছে এই পর্যন্ত? কয়টা করছি তো আমি পয়লা বিয়ে বাগে করছে কইরা হেজে নাই। মানে এই বিয়াটা সুমি বেগম যে এটা এই যে এটা বাগ গিয়া তারা খেয়ে কোনটা করছে এটা নিজে। ও এটাও ব্যাংকে বিয়ে হইছে? হ্যাঁ বাগ মানে আপনি আনেন নাই? নাই। এখন আপনারা এই বাড়ি যান কেন? কোন বাড়ি বাড়ি যাননি? জানা আমরা এখানে যাই এবার তার লগে তো আমরা কোনো সম্পর্ক কেউ নেই। যায় না তো? কোনো সম্পর্কই কোনো নেই। গালাগালি করেন নাকি? না। আর এই আমরা খেলে গেলাই ওইদিকে গেলে তাহলে তো আমরা কিচ্ছু না। ছবি টবি তুললে যদি আগে যে প্রমাণ পাওয়া যায় গেছেন, তাহলে কিন্তু সমস্যা হবে। আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এই বাড়ির সীমানা টিমানা এই যাওয়া দরকার নাই। ক্যামেরাটা চালু করুন ওনার দিকে। ওনারা যাবে না ওই বাড়িতে। যদি বুঝতে পারছেন যায় নি? তাহলে তার ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ আমি তো কইলাম তারা গরিব মানুষ, এদের বাড়িতে যাওয়া যাবে না। না আমরা যাওয়ার সুযোগ্য ছেলে মনে করে আরেকটা বউ আনছে। আর টানছি কি ছেলে জন্মাইলেন বড় বললেন? একটা গাছ আতে ফার্স্ট কয় টাইম ছেলে আপনার? কয় ছেলে? আমার ফার্স্ট আছে। পাঁচটা। এই বাড়িতে 4 জন থাকে। আপনি জানেন না আপনার ছেলের যে নাতিন আছে, বাচ্চা আছে জানেন না? জানি কিন্তু বাচ্চারা ডাক দিতে গেছে আমার চিনি না, আমি তার বাচ্চা কেন নিতে চিনে না কেন? চিনেই না। না ছেলে তারা আজ আমার বাগানে চিনি বিয়া না, করছে, আমি তার তারা কাছে আসে চিনি। নাই। আর আপনারও কোনো সময় প্রয়োজন মনে এই করেন যে না? ছোট বাচ্চা আছে, বাচ্চারা দিকে আমার দাদা বললে রাখেন না, আমি নাতি বললে রাখি। আপনি এটা একটু নেবা দাদা। কেন আমি তো ছেলেও গ্রহণ করলাম না, আপনার ব্লাড তো নাকি না আর কোন থেকে আইছে? আমি এটা ফেলাই দিছি। ছেলে ফেলাই আমার হয়তো ওইতেই পারে, কিন্তু ছেলেরা আমি মানে ফেলাই আপনি এখনো কনভিকশনে আছেন? সন্দেহ হয় মানে আপনার কি না নাকি না? ছেলে আমার হয়তো ওই কিন্তু বললে হইব না আপনার। আমার ছেলে আপনার ছেলে ফালাইবেন কি? হয়তো অন্য ছেলে আমি ছেলে ফালাইতে পারি, তার খাদ্য খালাতে পারে ভালো। মানে ছেলের ঘরে কিনা এটা একটু সন্দেহ আছে নাকি? এটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ আচ্ছা ঠিক আছে, যাক বাবা, আপনি মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী, গরিব মানুষ, হ্যাঁ। এটা আমি দূরাত করি, এটা আপনারা গিয়া- এরা সম্বন্ধে হ্যাঁ, আমার আম্মা, মাথার কোনো আপনি তো দরকার মনে নাই। হয় চাচি, জি হয়। আম্মা গালাগালি করেন না, এদের সাথে কোনো ধরনের সংঘর্ষ আমি জড়ায় আপনাকে কি হতে কই, বলবেন? আমরা এরা সম্বন্ধে মাথার কোনো দরকার নাই। আশেপাশে মানুষ আছে না? আর দরকার নাই আমার, এরা সম্বন্ধে আমার মাথার কোনো দরকার নাই, তারার মতো আমার মাথা আজকে 8টা-9টা বছর দিনে আমার রুটিনে আমার বাচ্চা খাই জানিস। দরকার নাই, দরকার নাই, এটা মাথার দরকার নাই। আপনার বাচ্চা চলে যায় কেন? মা আছে। যা, আপনার বাচ্চা চলে বাচ্চা নাই, যাচ্ছে এটা মাথার দরকার নাই। এইটা নিছে। আমার বাচ্চারে আমার রুটিতে খাই যায় এরা নিছে। আচ্ছা ঠিক আছে, পাইলি। এই অত বছর খার বাড়ি আছে, বুঝছো নি? কই আছে? আপনাদের ছেলের সাথে যোগাযোগ নাই তাইলে? আগে কি এই বাড়ি থাকতো? হ্যাঁ, হ্যাঁ? তোমার পেটে দেখানো বলছিল ওখানে ভাই কিনা হইলা? বাচ্চা নাই। আমার ছেলে গর্তকি যেদিন আমি বার খুঁজা দিছি, ওই দিন থেকে তারার ফুরিরে লইয়া তারা বাড়িতে আছে। কি সুন্দর জায়গা। এটা এটা কৌটো না, বিয়ে জায়গাটা সুন্দর, চারিদিকে পানি, বাতাস মুক্ত, নৌকা থাকে, কত সুন্দর। তারা কৌটো বিয়া করছে গিয়া, চলে নদী যাই। তারা তারা আশ্রয় দিছে। মুখি ঘরে রাখি গিয়া আমি আরাম। এটা এখন যদি এগুলো উল্টা